ইমরান, তুমি ডয়ের ভিতরে কি খুঁজতেছো? আরে আর কো না। অনেকক্ষণ যাবত দেখতেছি তুমি অনেক কি জানি খুঁজতেছো। আরে তোমার অনেকক্ষণ ধরে খুঁজতাছি। আঙ্গ 10 বছর আগে যে বিয়ে হয়েছে, বিয়ের যে সুন্দর সুন্দর কতগুলো ছবি উঠছে না, এই ছবিগুলো কই রাখছি এটা খুঁজেই পেতেছি না। এই কারণে কতক্ষণ ধরে খুঁজতাছি, বুঝছো? হেমো, হঠাৎ করে তুমি ছবি খুঁজতেছো? হঠাৎ করে মনে হয়েছে তোমার কাছে বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে, কিন্তু বিয়ের স্মৃতিগুলা মনে করো সুন্দর সুন্দর ছবি দেখলে মনে হয় কি এখন ওই রকমই আছি। মনে করো যে 10 বছর হয়েছে বিয়ে হয়েছি, কিন্তু বিয়ের ছবিগুলা দেখলে এখন অনেক ভাল লাগে। ওই সময়ের যে সুন্দর সুন্দর মুহূর্ত আছে, ওই সব কথাগুলা মনে পড়ে যায়। তো এই কারণে ছবিগুলো খুঁজতেছি, মনে হইতেছে ফাইলের ভিতর থেকে পাইয়া গেছি। পাইছো? হ্যাঁ, দেখাও, এই দেখো। এটা আমি বোঝা যায়, তখন আমার বয়স ছিল 18 বছর হয়। না, তোমার বয়স 18 ঠিক আছে, কিন্তু এখন তো তোমার 60 ঠিক আছে, আগে তো আরো শুকনা ছিল। অনেক সুযোগ না ছিলাম। দেখাইনি, দেখা আইনে দেও না, তুমি আইনে দেখো। আর বাবা বলো তো এগুলি কে? লাভুরে দেখাও, বলো তো এগুলি কে? বিশাও বিশাও। বাবা বলো তো এগুলি কে? কার ছবি? কিন্তু তুমি আম্মুর ছবি, আম্মুর ছবি, নানারা নানুর ছবি বলে। দেও। তবে একটা ইতিহাস যে আমি একটা মাইয়া দেখে মানে তোমার দেখতাম তো একটা দেখে একটা বিয়ে করছি। মনে করো আজকে রাত্রে আইসো, এরকম মনে করো গতকাল রাতে বৃহস্পতিবার রাত্রে তুমি আইসো, শুক্রবারে দেখতে গেছো, পরে বিয়ে গেছে, এরকম। আজকে যেমন দুপুরে গেছো, তোমার একটা মাইয়া দেখছি, একটা বিয়ে করছি। তুমি আর কাউরি দেখো না, শুধু আমারই দেখছো। দেখো তুমি কত লাকি চান্স, কোনো মাইয়া খোঁজন লাগছে না, মাইয়া দেখতে গেলে কষ্ট আছে। বাবা বলো তো এই ছবিগুলি কার? বলো এই ছবিগুলা কার বলো? আমার ছবি। এই যে আমি ফুলের মধ্যে ফুল টুল দিয়ে আমার শখ আছিল। আমি যখন কলেজে পড়ি তখন খালি মনে হতো কি আমি বিয়ে করবো, পালাতে সাহায্য অনেক সুন্দর করে। আমার আশাটা পূরণ হয়েছে। আচ্ছা থু রাখছি শোনা। আমাদের দুইজনের একটা ছবি আছিল, যে ছবিটা অনেক বেশি সুন্দর হয়েছিল ভিডিওর মধ্যে। আর আর তুমি এত লজ্জা পাইছো ভিডিওর মধ্যে, মনে হইতেছে যেমন তাই নিয়ে কেউ জোর করে নিয়ে ভিডিওর মধ্যে বসাই দিছে এমনি। ভিডিওর ক্যাসেটটা দেখলে এখন আমার মনে হয় কতটা লজ্জা যে তুমি পাইলে। কোনো পুরুষ ভিডিওর মধ্যে এমন করে না। আর তুমি মনে করো যে বিদেশ যাইয়া মনে করো যে গেছো আর আইসো, খালি মানে আমারই দেখছো, আমার বউয়ের মতো দেওয়া যায়। এটা কি কয় নতুন বউয়ের মতো? নতুন বউ মতো দেখা যাবো? নতুন বউ কেডা এটা? আমি কবে নতুন হয়েছে? কবে হয়েছে? একজন একজন করে দিব। 10 বছর আগে, 10 বছর আগে আয়না হইতো, তাহলে আয়নের বয়স কত থাকতো না? 10 বছর হইলে আইনের বয়স থাকলে হলে তোমার 9 বছর। 9 বছর ঠিক আছে। আর এখন হ্যার বয়স হয়েছে মাত্র 3.5 বছর প্লাস। দাও আমার কাছে, আমারটা দাও বাবা। ছবিটা কত সুন্দর। ইয়ে করে ধরলে দেখা যায় এই ছবিটা বেশি সুন্দর। দেখো অনেক সুন্দর পুরো ভিডিওর মধ্যে এই ছবিটা অনেক সুন্দর। আর আমার যে এই ছবিটা দিয়া যায় যে শাড়ি গুলা ইয়ে করে বসাইছিল, এতদিন পরে তোমার পুরান কথা মনে হয়। আমার যখন মনে হয় তখন আমি খুঁজে দেখি। বাবা 10টা বছর মনে করো তোমার সংসার ইয়া কাটাইলাম, বাকি সারাটা জীবন রইল। আর সারা মনে হয় কি জানো, দুনিয়ার মধ্যে মানুষ কতদিন বাঁচে কইতে পারবো? জীবন এখানে তো সারা কোনো সময় ইয়ে হইতে রে শেষ হইতে থাকে। এই কথাও সত্যি। 10 বছর হাসি কান্না সবকিছু মিলাই গেছে। এর পরবর্তীতে আল্লাহ বাইকে কি রাখছি এটা তো আর কইতে পারবো না। কিন্তু আলহামদুলিল্লাহ আশা করি সবসময় আমরা দুজন একরকমই থাকবো। আমরা বিয়ের আগে যেরকম মানে বিয়ে ঠিক হওয়ার পরে আঙ্গ মনের মধ্যে যেরকম একটা অনুভূতি ছিল, এখনো বিয়ের পরেও 10 বছর অথচ এই অনুভূতিটাই এখনো আছে। এরপরে যদি বয়স হইব আরো আস্তে আস্তে, এরপরে যদি আমার মনে হয় আঙ্গ দুজনের মধ্যে ভালোবাসা সারা জীবন এরকমই থাকবো, নতুনই থাকবো সবসময়। যারা মনে করে 10 বছরের মধ্যে এখন যদি আয়নার আরেকটা বোন হয় তাহলে ঠিক আছে। না শেষ। সবাই দোয়া করবেন যাতে আয়নার সুন্দর একটা বোন হয়।
বাবা তোমার কি একটা বোন লাগবে নাকি ভাই লাগবে? ভাই লাগবে? তার খালি ভাই। বোন লাগতো না? বোন হলে খেলা করবো না? তো বোন বাবুরে পরে এমনি বিয়ে দিবা ছোট সুন্দর বোন শাড়ি পিন্দাইয়া দুপাট্টা দিয়া। ছোট আইনে বোনের যদি মেয়ে হইতো হ্যাঁ রে, আমি আমার শাড়ি পরাইয়া জামা? জুয়েলারি পরাই বউ সাজাইলাম বলে। হ্যাঁ এটা আমার না। প্রত্যেকটা মেয়ে মানে যেন তোমার কি লেগে একটা মেয়ের আশা করে যাতে তারে দিয়ে পুতুলের মতো সুন্দর করে সাজায় রাখতে পারে, এই কারণে। না তুমি আমার দিছো কেন? আয়ানে দেখো না তুমি একেবারে পাঞ্জাবি পায়জামা পরে নামাজ টামাজ পড়ে আইসা খাইও একটা ঘুম দিয়ে উঠতে গেছে তোমার শোনা বাবাই। আজকে তো তুমি একটু কম ঘুমাইছো বাবা। নামাজ পড়তো না? নামাজের সময় হইতেছে না, নামাজের সময় তুমি নামাজ পড়বো না? এই যে আসর আজান দিব এখন পরে নামাজ যেতে দাঁড়া এটা ধরছো একটু বাবা, ধরো ধরো ধরো। সেটা ধরো। আব্বু দেখো কি বলে, আমি ধরতাম না। কে ধরবে? আমি ছবি উঠাইতাম, তুমি ছবি উঠাইবা। ওই যে তুমি বলে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে তোমার আসো। মোবাইল দিয়ে ক্যামেরা তোলো। আরে শোন তোমারে সুফরাই একটা বিয়ার গাড়ির মধ্যে উড়াইয়া পরে তোমার নিয়ে বিয়ে করাই আনো। ওনে আমি ঘুমাবো, আমি বিয়ে করতো না। কে তুমি বিয়ে করতো না? হ্যাঁ শোনো, এখন এখন আয়না ঘুমে ধরছে। তুমি পাঞ্জাবি পায়জামা পিন্দানো আসছো, আইও টুপিটা মাথার দিয়ে লও, বিয়ে করতাম যাইতাম। কোন বিয়ে করবা? ও আরেক কথা, আয়নের বড় আয়নের দাদা যেটা, আয়নের দাদাই বিয়ে করছে হেফার, আয়নের আব্বুর দাদাই বিয়ে করছে হেফার, আয়নের আব্বু বিয়ে করছে কই? আয়নের আব্বু বাপ দাদা মনে করো যে তোমার আয়নের আব্বু এফারে বিয়ে করছে। হেফার আয়না কই করবে? আর তোমার দাদাই তোমার বড় আব্বু দুজনে বিয়ে করছে কই? দুজনের শ্বশুর বাড়ি আসিতেছে গিয়া বাওয়াল। আয়নের আব্বু তুমি যদি বিয়ে করতে বাওয়াল, তো তোমার দাদাই যাই লইলে বাওয়াল, মানে তোমার দাদাই তোমার আব্বু তুমি তিনজনে বাপ দাদা গোষ্ঠী যাই লইলে গে হেফার কইলে নদীর ওই হেফার। যাস নদীর সব হেফার, হয়েছে নদীর হেফার ই শ্বশুর বাড়ি, মানে একটু সুন্দর একটা মানে একবারে যাই থাকা মানে খেয়ার আদা বাপে ফুটতে গেছে ঠিকই, আয়নের বাপ দাদারা গেছে, কিন্তু তুমি তো আর গেলা না, তুমি গেলে কি এফার লায়নেও যাইব এফার হইছি কি কও? আয়নের বাপ দাদারা হয়ে গেছে, আয়নের দাদা এনে গেছে। আয়নের দাদাই তোমার তো আয়নের আয়নের বাপে গেছে, আয়নের দাদার বাপে বাপে দেবার গেছে না, দাদার বাপে গেছে না, তুমি এনে গেছো না। তুমি বাতি চালাইছো কেন? সারাদিনই দৌড়াদৌড়ি করতো মন চাই। এই যে সুইচ টিপতেছে যাইয়া। আমু আয়ান বাবা আয়ো সুইচ টিপ খালি দুষ্টামি, সারাদিন খালি দুষ্টামি করে আর দুষ্টামি করে। এটা আশা করতে ডোয়ারের আওয়াজ মাও শুনে উঠে গেছে। ডয়ের শব্দ শুনে আমাদের কথা শুনে আয়না ঘুম থেকে ঘুম হয়ে গেছে। এখন ঘুম ভেঙে আয়না উল্টা পাল্টা শুরু করে দিচ্ছে। ঘুম জোরে ঠিক জোরে মতো শুরু হইছে না, ঘুম সঠিক মতো হইলে ঘুমে তুললে কিছুটা স্থির থাকে, এখন কাঁচা ঘুমে তুলছে তো এই কারণে ফাটনামিটা বেশি করতেছে। স্থির নেই, অস্থির হয়ে গেছে। আর আয়না একটু চঞ্চল, অন্য সব বাচ্চার চাইতে ও একটু চঞ্চলই বেশি। কিছু আছে না এইভাবে চুপচাপ বসে থাকে, যা করে তা করে এরকম না, তার মনে যা করে তাই করে, একটু দুষ্টু প্রকৃতির। সব করতে রাজি, পড়তে বসতে রাজি না।